ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইউ আর লার্নিং ইংলিশ এন্ড আই এম শর্টলিস্ট উইথ ইউ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা অনার্স বা ডিগ্রিতে আছো তোমাদের জন্য এই ভিডিওগুলো। তো আজকে আমরা চেঞ্জিং ওয়ার্ডের পরের ভিডিওতে চলে আসছি। তোমরা চেঞ্জিং ওয়ার্ড এর আগে করেছো, আজকেও এই আমরা চেঞ্জিং ওয়ার্ডের কিছু ওয়ার্ড এখানে দিয়েছি, যে ওয়ার্ডগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আশা করি এখানে 10টি ওয়ার্ড দেওয়া আছে। 10টি ওয়ার্ডেই খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড বা যে কোনো 5টা ওয়ার্ডেও ইনশাআল্লাহ আসতে পারে। সো দেরি না করে তোমরা যেহেতু এই ওয়ার্ডগুলোতেই তোমরা 5 নম্বর পেতে যাচ্ছ, তাহলে আর দেরি কেন, তাহলে অবশ্যই তোমরা ভিডিওটি দেখে নাও। সো দেখো ওয়ার্ডগুলো, প্রথমে ওয়ার্ডগুলো দেখো কি লেখা আছে। প্রথমে এবল, ট্রাস্ট, বিউটি, কালার, পাওয়ার, নেটিভ, ক্লাসিক্যাল, বুক, লার্জ এন্ড শর্ট। তাহলে দেখো এই ওয়ার্ডগুলো আমরা এখানে ওয়ার্ড হিসেবে দেওয়া আছে, তোমাদের পরীক্ষায় প্রশ্ন থাকবে কিরকম, প্রথম ভিডিওতে আমরা দেখেছি। তো তোমরা অবশ্যই যদি কেউ না দেখে থাকো তাহলে প্রথম ভিডিওতে দেখে নিবা। আমরা ওয়ার্ডগুলোকে এবার এভাবে চেঞ্জ করব। কিরকম দেখো, এবল শব্দটা কিসে আছে, আমাদের পরীক্ষা তো আসে, কারণ ব্র্যাকেটে হয়তো দেওয়া থাকলে এটাকে নাউন বানাও, এটাকে ভার্ব বানাও, এখানে অ্যাডজেক্টিভ বানাও, তাহলে আমাকে ওয়ার্ডটাকে চিনতে হবে, চেনার পর তো আমরা বসাবো। সো এই ওয়ার্ডটা আমরা জানি এবল হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমরা এখানে বসাইলাম। এখন এ যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এর নাউনটা কি হবে, কিভাবে নাউন বানাবো। তো আমরা ওয়ার্ডের শেষে বিএলই থাকলে একটা নিয়ম আমরা পড়েছিলাম, এ বি তারপর একটা আই বসাবো, এরপর এল বসাবো এবং শেষে আই টু বাই যোগ করে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ নাউন বানাবো। নাউন হয়ে গেল এইবিলিটি, এইবল। যদি আমরা এই ওয়ার্ডটাকে ভার্ব বানাইতে বলে বা এইবিলিটিকে ভার্ব বানাইতে বলে তাহলে কি করবো, ভার্ব করার সময় আমরা এই অ্যাডজেক্টিভ যে আছে এর সাথে ইএন যোগ করে দেব, তাহলে আমার ওয়ার্ডটা কি হবে, ভার্ব হয়ে যাবে, এনেবল। এখন যদি এটাকে আমার অ্যাডভার্ব বানাইতে বলে এটাকে, তাহলে অ্যাডভার্ব আমরা কি বানাবো, অ্যাডজেক্টিভ যেহেতু আমাদের চলে আসছে তাহলে অ্যাডজেক্টিভের সাথে এলওয়াই যোগ করতে হয়, কিন্তু এটা একটু ব্যতিক্রম, এটা ওর সেই এলওয়াই মানে নেই, ঠিক আছে, শেষে এটা উঠে গেছে, জাস্ট ওয়াই বসানো হয়েছে, অ্যাডভার্ব হয়ে গেছে। পরের ওয়ার্ডটা দিয়েছে ট্রাস্ট। তাহলে ট্রাস্ট মানে কি, ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বাস করা, কোনো কিছু করা, হওয়া যাওয়া, খাওয়া বোঝায়, সেটা ভার্ব হয়ে যায়। সো আমার ট্রাস্ট শব্দটা আছে ভার্বি, ট্রাস্ট। এবার আমরা এটাকে যদি আমাকে নাউন করতে বলে তাহলে আমরা কি করব, নাউন হচ্ছে আমরা দুই ভাবে আমরা করতে পারো, ইটস এ ট্রুথ অথবা হচ্ছে ট্রুথফুলনেস, ট্রুথফুলনেস, অথবা কি করব, শুধু ট্রুথ বসে দিলেও হয়ে যাবে নাউন, রাইট। তারপর আমরা এটাকে অ্যাডজেক্টিভ বানাবো, তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে ট্রুথফুল, ট্রুথফুল, এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। তাহলে অ্যাডভার্ব কি হবে, অ্যাডজেক্টিভ যেহেতু আমাদের হয়ে গেছে তাহলে অ্যাডভার্ব হয়ে যাবে ট্রুথফুলি, ট্রুথফুলি। পরের ওয়ার্ড কি, বিউটি। তাহলে বিউটি শব্দটা কিসে আছে, অনেকে আমরা বলতে পারি যে বিউটি তো কোন সৌন্দর্য বোঝায়, তাহলে এটা অ্যাডজেক্টিভ আছে না, তাহলে এটি হচ্ছে নাউনে আছে, তাহলে আমরা নাউনের জায়গায় এখানে বসাই দিলাম বিউটি। এখন যদি এটাকে আমার অ্যাডজেক্টিভ করতে বলে তাহলে সহজ, বিউটির সাথে আমরা কি করবো, ফুল যোগ করবো, হয়ে যাবে বিউটিফুল। এখন যদি আমরা একে ভার্ব করি তাহলে হয়ে যাবে বিউটিফাই, বিউটিফাই। যদি অ্যাডভার্ব করি তাহলে আমার অ্যাডজেক্টিভ আছে, তার সাথে আমরা এলওয়াই যোগ করে দেব, বিউটিফুলি। পরের ওয়ার্ড দিয়ে আছে কালার। তাহলে কালার শব্দটা এটি হচ্ছে কিসে আছে, তাহলে এটি হচ্ছে আমার নাউনে দেয়া আছে কালার। দেখো তোমাদের বানানে এখানে মনে করবো যে সি ও এল ও ইউ আর, মনে হয় ওই বানানটা সঠিক, এখানে বানানটা ভুল আছে, নাও ওই বানানটাও ঠিক আছে, এই বানানটাও ঠিক আছে। সো এটাকে অ্যাডজেক্টিভ বানাবো ঠিক আগের মতো করে, কালারফুল। এবং ভার্ব যদি আমরা বসাই তাহলে ভার্বটাও হয়ে যাবে কালার, তাহলে কালার শব্দটা ভার্ব এবং কালার শব্দটাই হচ্ছে নাউন। এখানে অ্যাডভার্ব করবো কালারফুলের সাথে আমরা কি করবো, এলওয়াই যোগ করে দেবো, কালার ফুলি হয়ে যাবে, ক্লিয়ার। তারপর আছে পাওয়ার। তাহলে পাওয়ার শব্দটা কিসে আছে, তাহলে পাওয়ার মানে কি, শক্তি, তাহলে এটি হচ্ছে কি দেয়া আছে, নাউনে দেয়া আছে পাওয়ার। তাহলে অ্যাডজেক্টিভ আমার কি হবে, অ্যাডজেক্টিভ হচ্ছে পাওয়ারফুল, পাওয়ারফুল। ভার্ব কি হবে,
ভার্ব আমরা কি করতে পারি, আমরা নাউন বা অ্যাডজেক্টিভের শুরুতে ইএম যোগ করে সেটা ভার্ব করতে পারি। তাহলে এখানে আছে এম্পাওয়ার, ইন পাওয়ার। আবার একই কথা, পাওয়ারফুল চলে আসছে অ্যাডজেক্টিভ, তাহলে আমার অ্যাডভার্ব একবারে সহজ, পাওয়ারফুল। দেখো অ্যাডভার্ব করা সহজ যদি আমরা অ্যাডজেক্টিভ বানাতে পারি, অ্যাডজেক্টিভ বানায় তাহলে আমরা এলওয়াই যোগ করে দিতে পারি। পরে ওটা আছে নেটিভ। নেটিভে কিসে আছে, যদি ওয়ার্ডের শেষে টিআইভিই থাকে তাহলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে নেটিভ শব্দটা দেয়া আছে অ্যাডজেক্টিভ। তাহলে আমার এটি নাউন কি হবে, নাউনটা হচ্ছে নেশন। কেন, যে টিআইভি বা এসআইভি থাকলে ভি তুলে দিয়ে আমরা ওয়েন যোগ করে নাউন করতে পারি, তাই এখানে হচ্ছে নেশন। তাহলে ভার্ব কি হবে, ঠিক আছে, ভার্বটা কি হবে, ভার্ব হচ্ছে ন্যাশনালাইজ, ন্যাশনালাইজ, এটা জেড লিখেছি। তাহলে নেটিভ যেহেতু আছে আমার অ্যাডজেক্টিভ, তাহলে আমার অ্যাডভার্বের কোনো চিন্তা নাই, নেটিভলি হয়ে যাবে। ক্লাসিক্যাল, তারপর এএল থাকলে দুইটা পার্সেন্টেজ হতে পারে, একটা হচ্ছে নাউন হতে পারে আর একটা অ্যাডজেক্টিভ হতে পারে। যদি নাউনের শেষে এএল থাকে তাহলে অ্যাডজেক্টিভ হবে, ভার্বের শেষে এল থাকলে সেটা হবে নাউন। তো এখানে ক্লাসিক্যাল এই শব্দটা হচ্ছে নাউনের সাথে মূলত যোগ করা হয়েছে, যার কারণে এটা অ্যাডজেক্টিভে আছে। সো ক্লাসিক্যাল হচ্ছে অ্যাডজেক্টিভ। নাউন কি হবে, নাউনটা হচ্ছে ক্লাস বা ক্লাসিফিকেশন, এটা দুটো নাউন হতে পারে, ক্লাস অথবা ক্লাসিফিকেশন। আর ভার্ব কি হবে, ভার্ব হচ্ছে ক্লাসিফাই, ক্লাসিফাই, রাইট। তাহলে অ্যাডভার্ব কি, যেহেতু আমার ক্লাসিক্যাল আছে তার সাথে আমরা এলওয়াই যোগ করবো, অ্যাডভার্ব হয়ে যাবে ক্লাসে, তারপর ডাবল এল ওয়াই, ক্লাসিকলি, উচ্চারণ ক্লাসিকলি, ক্লাসিক্যালি হওয়ার হবে না, যাই হোক। বুক, তাহলে এই শব্দটা বুক মানে হচ্ছে বই, যা দ্বারা কোনো হচ্ছে ব্যক্তি বস্তু স্থান করে বোঝাবে সেটা হচ্ছে নাউন, সুতরাং বুক শব্দটি হচ্ছে আমার এখানে নাউনের কাজ করেছে। নাউনের বুকের অ্যাডজেক্টিভ হচ্ছে দুইটা, তাহলে বুকিশ অথবা ভোক্যাবল। তাহলে আমরা ভোক্যাবলই লিখলাম, বুকিশটা এখানে লিখলাম না, ওকে লিখলেও কোনো প্রবলেম নাই। এর ভার্ব হচ্ছে বুক, তবে অর্থটা এখানে বুক মানে বই হবে না, ভার্বের সময় এর অর্থটা হচ্ছে কোনো কিছু সংরক্ষণ করা, কেটে রাখা, মজুত রাখা, কারো জন্য বরাদ্দ রাখা, এটাকে বলা হয় বুক। যেহেতু আমার অ্যাডজেক্টিভ ওয়ার্ড আসছে তাহলে আমরা অ্যাডভার্ব বানাবো সহজে, ভোক্যাবুলারি, রাইট। তারপর লার্জ, লার্জ মানে কি বড় সড়ো, তাহলে যদি নাউনকে মডিফাই করে, অর্থাৎ নাউনটি কেমন এটিকে বোঝানোর জন্য কিছু ওয়ার্ড হয় সেটাকে অ্যাডজেক্টিভ বলে, লার্জ শব্দটি হচ্ছে অ্যাডজেক্টিভ। সো এটা অ্যাডজেক্টিভে আছে, যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে এটার নাউন কি হতে পারে, নাউন হচ্ছে লার্জনেস, লার্জনেস। ভার্ব যেহেতু আমার অ্যাডজেক্টিভ এখানে আছে তার সাথে আমরা ইএন যোগ করলে আমার ভার্বটা হয়ে যায়, তো এখানে হচ্ছে লার্জ ভার্ব। অ্যাডভার্ব যেহেতু আমার কি আছে লার্জ অ্যাডজেক্টিভ সরাসরি দেওয়া আছে, আমরা তার সাথে কি করব, একটা এল ওয়াই যোগ করব, তাহলে হয়ে যাবে লার্জলি, ওয়ার্ডটা অ্যাডভার্ব হয়ে গেল। পরের ওয়ার্ড শর্ট, লার্জ মানে বড়, শর্ট মানে কি আবার ছোট খাটো এরকম কিছু, তাহলে নাউনের অবস্থান বোঝাচ্ছে নাউনটা কেমন, ছোট। যেহেতু নাউনের অবস্থা বোঝায় তাহলে সেটাই হচ্ছে অ্যাডজেক্টিভ, সো শর্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে নাউন কি হবে, নাউন একইভাবে শর্ট, শর্টেজ, এখানে হচ্ছে এইচজিই যোগ হয়ে গেল, তাহলে শর্টেজ, শর্টেজ মানে স্বল্পতা। তাহলে ভার্ব কি হবে, ভার্ব হচ্ছে শর্টেন, আর অ্যাডভার্ব হচ্ছে শর্টলি। শর্টলি মানে কি জানো, শর্টলি মানে হচ্ছে সামান্য কিছুক্ষণের মধ্যে, অল্প সময়ের মধ্যে। তাহলে অল্প সময়ের মধ্যে আমাদের ভিডিওটা শেষ হতে যাচ্ছে। আমরা ওয়ার্ডগুলো আজকে দেখলাম, পরবর্তী দিন আরো কিছু ওয়ার্ড নিয়ে হাজির হব, এবং এরপরে চমক থাকবে তোমাদের কিভাবে সেন্টেন্স তৈরি করতে পারবা, হাউ টু মেক আ সেন্টেন্স উইথ দোজ ওয়ার্ডস। আমরা এটা শিখে নেবো ইনশাআল্লাহ। সো তার জন্য কি করতে হবে, অবশ্যই ভিডিওটা থাকতে হবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবা। সো আগেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।